চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি এটা দৈনিক বাড়তেছে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তৎপরতা রয়েছে তার মাধ্যমে দেশের মানুষ কিন্তু নিরাপদ নয়। জুলাই সনদে যা ঘটছে সেটা যদি আসে সেটাই তো জুলাই সনদ হবে, কিন্তু এই জুলাই সনদটা না আসার অন্যতম কারণ হচ্ছে যে এখান থেকে মাইনাস হবে। এই যে মাইনাসগুলা কি মাইনাস করলে ওনারা পুরোপুরি স্বার্থ হাসিল করতে পারে এই জিনিসগুলা লিপিবদ্ধ করার আগ পর্যন্ত তারা জুলাইয়ের ঘোষণাপত্র দিবে না। কারণ এটা তো জুলাইয়ের ঘোষণাপত্র তো হইলো একমাত্র দেশের রূপরেখা। আমরা তো বলছি যে 24-এর বিপ্লবের জুলাইয়ের ঘোষণাপত্র হলো আগামী বাংলাদেশের রূপরেখা, যেটা আমরা এই ব্যানারে লিখে রেখেছি। কারণ এই যে রূপরেখা, এই রূপরেখাটা যদি সবার কাছে সমান তালে পৌঁছে দেওয়া হয় তাহলে তো এটা রূপরেখা হবে। কিন্তু এখান থেকে মাইনাস ফর্মুলা তারা তৈরি করার জন্যই আজ 1 বছর হয়ে গেল। এটা তো একদিনও দেরি করার কোনো সুযোগ নাই। যেদিন স্বৈরাচার পালিয়ে গেল দেশের মানুষ নতুন স্বপ্ন দেখলো, আর এই নতুন স্বপ্নের মাঝখানে আজকে 1 বছর হয়ে গেল আমরা সেই পুরানো নীতির উপরে আছি। আজকে আপনি ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি দীর্ঘদিন বলাবলির পরে এখন বিভিন্ন রাজনৈতিক নেতারা বলতে শুরু করেছে যে ওই আন্দোলনের সময় এই উপদেষ্টা পরিষদের কেউই এই দেশে ছিল না। অনেকের বিদেশি ভিসা আছে, অনেকে এসি বাড়িতে অফিসে বসে তারা খবর দেখতো। আজকে তাদেরকে দেশ সংস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি এর আগেই বলছি। আমি সর্বপ্রথম বলছিলাম যে আমাদের যে উপদেষ্টা আছে উনি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, আর আমি ছিলাম ধানমন্ডির রণক্ষেত্রে। তাহলে আমি জানি এই 24-এর বিপ্লব এখানে সাধারণ মানুষ কেন অংশগ্রহণ করেছিল। আমি কিন্তু বারবার কথাটা বলার চেষ্টা করছি, এমনকি দেশবাসী আমার কথাটা শুনছে। কিন্তু এক ধরনের স্বার্থমহল তাদের স্বার্থ হাসিল করার জন্য আমি যত ভালো কথাই বলি না কেন এটা তারা কর্ণপাত করবে না। তারা একের পর এক ষড়যন্ত্র তৈরি করবে, ষড়যন্ত্র তৈরি করে আমাদেরকে আগামীতে যে নিরাপত্তার একটা বিঘ্ন তৈরি করা। ইতিমধ্যে আপনারা জানছেন যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তৎপরতা রয়েছে তার মাধ্যমে দেশের মানুষ কিন্তু নিরাপদ নয়। জানমালের তো দূরের কথা, মনে করেন যে সামান্য কিছুর নিরাপদ না। কিছুদিন আগেও শুনলাম যে একজনকে হত্যা করা হয়েছে, তার কাছে পাওয়া গেছে 10 টাকা। এই সামান্য টাকার কারণে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে। চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি এটা দৈনিক বাড়তেছে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি অকার্যকর হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর যে একটি বলিষ্ঠ ভূমিকা আমরা লক্ষ্য করছি, যে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিতে এই যে সর্বোপরিভাবে আমাদেরকে তারা এই নিরাপত্তাটুকু দিয়ে যাচ্ছে। আমরা যে স্বাধীনভাবে যদিও আমাদের মৌলিক অধিকার না পাই, কিন্তু আমরা একটা নিরাপত্তার সহিত আমরা বসবাস করতেছি, যে আমরা একটু আমাদের নিরাপদে আছে। এই নিরাপত্তা বাহিনীকে এই কলুষিত করার একটা ব্যবস্থা এখন তৈরি করা হয়েছে। আমি মনে করব এটা সম্পূর্ণ এই রিক্সা শ্রমিকদেরকে বাদ দেওয়ার একটা পায়তারা। তাহলে না হলে 15 বছরে তো সেনাবাহিনীতে কম লোক যোগ দেয় নাই। কার মনে কে আছে এটা কিন্তু আইএসপিআরের প্রধান বলতে পারবে না, তাহলে তার মনোবিজ্ঞানী হতে হবে। কিন্তু তিনি তো সেনাবাহিনী, উনি তো সেনাবাহিনীর প্রধান, উনি দক্ষতার সহিত এই জিনিসটাকে মোকাবেলা করছেন। উনি এবং আমাদেরকে দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে বিচারের ব্যবস্থা করা হবে। আমরা এটা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাইব না।